বন্ধুরা, আমাদের জীবের জল চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা আপনাদের সাথে পটলের দোরমা রান্নাটা শেয়ার করে নেব। পটলের দোরমার জন্য এই পটলটা এভাবে কেটে নিতে হবে। এরকম করে কেটে নিয়ে চামচ দিয়ে এইভাবে এটাকে বের করে নেব। এইভাবে বের করে নিয়ে চামচটাকে এটাকে করে নেব। এদিক দিয়ে অল্প একটু কাটবো। সবগুলো এইভাবে কেটে নেব। এটা বাটা হয়ে গেল পটলের ভেতরের শাঁসটা। পটলের দরমার জন্য কিছু মশলা নিচ্ছি: রসুন, পেঁয়াজ বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, নুন। চিংড়ি মাছটা এবার কেটে নেবো ছোটো ছোটো করে, এইভাবে কেটে নেবো। এইভাবে এইভাবে ছোটো ছোটো করে কেটে নেবো। তাহলে পটলের মধ্যে ওটা ভালোভাবে মিশিয়ে দেওয়া যাবে। এইভাবে ছোটো ছোটো কড়াইটা বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম অল্প করে। এই যে চিংড়ি মাছটা এইভাবে কেটে নিয়েছি, আর পটলটা এইভাবে একই সাইড দিয়ে এইভাবে কেটে নিয়েছি। এটা এইভাবে থাকবে, গাটা এইভাবে পরিষ্কার করে নিয়েছি। একটু রসুন, পেঁয়াজ দিয়ে দিলাম, এক চামচ মতো নুন দিয়ে দেবো, একটু আদা বাটা দিয়ে নেবো, লঙ্কার গুঁড়ি, জিরে গুঁড়ো দিলাম। হয়ে গেছে এটা, হয়ে গেছে। তো এটা পটলের এটা বন্ধ করে দিতে হবে। এই এটা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে মাখাতে হবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নেব। চিংড়ি মাছের সাথে এটা মাখিয়ে নেব। এটা এবার মাখানো হয়ে গেছে। এবার আমি পুরটা ঢুকিয়ে নেব। এইভাবে চিংড়ি মাছগুলো এইভাবে ঢুকিয়ে নিতে হবে। এইভাবে এইভাবে এবার এখানে বেসন একটু নিয়ে করে রেখেছিলাম, মুখটা আঁকতে হবে। মুখটা এইভাবে এইভাবে ভুল হয়ে গেছে। এইভাবে সবগুলো করে নেবো। আর যখন চিংড়ি মাছটা এইভাবে ঢুকাবো তখন হচ্ছে একটু ফাঁকা রাখতে হবে, বেসনের এটা হালকা করে ঢুকিয়ে দেওয়া যায়, তাহলে মুখটা বন্ধ হবে না। এইভাবে দিয়ে একটুখানি ফাঁকা রাখতে হবে। এইভাবে এই যেরকম রাখতে হবে। তারপরে এটাকে এইভাবে দিয়ে এই প্রায় শেষের মধ্যে এটা করলে হয়ে যায়। চিংড়ি মাছগুলো সব মধ্যে এরকম করে দিয়ে দেবো। সঙ্গে আবার মুখটা দেবো, মুখটা এইভাবে আঁকে দেবো। এইভাবে এইভাবে কাটতে হবে। এইসব হয়ে গেছে। দেবো ভাজার জন্য পটলটা ভেজে নেবো। সব কটা সেরে করে নিতে হবে, ফুল করে নিতে হবে। এবার একটা করে পটলগুলো ভেজে নেবো এইভাবে। ভাজা হয়ে গেছে, এগুলোকে তুলে নেবো। এবার এইভাবে ভেজে নিতে হবে। বেসনটা দিয়েছিলাম তো ওই জন্য সব বেরিয়ে পুড়ে যাচ্ছে। না দিলেও হবে, বেসন এমনি দিলেও হবে। কুচানোগুলো এর মধ্যে দিয়ে দেবো, তেলের মধ্যে দিয়ে দেবো। কোনটা দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো হালকা টেস্ট মতো। দিয়ে দেবো পেঁয়াজ বাটা দেবো, একটা নুন দিয়ে দেবো, আর একটু দিয়ে একটু ভালো করে পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেবো। আদা বাটা দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে ভালোভাবে, ভাজা হয়ে গেছে পেঁয়াজ। এবার দেবো লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কষানো গরম জল দেবো, নেড়ে দেবো। তরকারি ফুটে গেছে। এবার ভাজা পটলটা দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দেবো। গরম মশলা দিয়ে দিই। পটলের দরমা হয়ে গেল। আমাদের ভিডিওটা এখানে শেষ করলাম। আপনারা আমাদের ভিডিওটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে। ধন্যবাদ।